মাত্র কয়েক সেকেন্ডের একটা তীব্র ঝাঁকুনি আর চোখের পলকে আপনার চেনা ঢাকা শহর তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। কোনো সাইরেন নেই, আগাম কোনো সতর্কবার্তা নেই। হঠাৎ করে চারপাশ পরিণত হলো এক জীবন্ত ধ্বংসস্তূপে। শুনতেই গা শিউরে উঠছে, তাই না? কিন্তু এটাই এখন ঢাকাবাসীর জন্য সবচেয়ে বড় এবং নির্মম বাস্তবতা। ভূতাত্ত্বিকরা বলছেন, বাংলাদেশ 3টি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে থাকায় যে কোনো মুহূর্তে রাজধানীতে 7 থেকে 7.5 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত আনতে পারে। আর রাজুকের ড্যাপের তথ্য বলছে, এমনটি হলে ঢাকার প্রায় 8.5 লাখ ভবন ধসে পড়ার চরম ঝুঁকিতে রয়েছে। জলাশয় ভরাট করে নরম মাটিতে বহুতল ভবন নির্মাণ এবং বিল্ডিং কোড না মানার কারণেই এই ঝুঁকি তৈরি হয়েছে। বুয়েট বিশেষজ্ঞদের মতে, তীব্র ঝাঁকুনিতে ঢাকার নরম মাটি তরল পদার্থের মতো আচরণ করবে, যার ফলে বহুতল ভবনগুলো মাটির নিচে দেবে যাবে এবং হেলে পড়বে। আর এর জেরে তাৎক্ষণিকভাবে 3 থেকে 4 লাখ মানুষের প্রাণহানির শঙ্কা রয়েছে। সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হলো, দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতির ব্যাপক ঘাটতি রয়েছে। পুরান ঢাকা সহ রাজধানীর বহু এলাকার রাস্তা মাত্র 3 থেকে 5 ফুট চওড়া, যেখানে ভূমিকম্পের পর উদ্ধার কাজের ভারী যন্ত্রপাতি ঢোকানো অসম্ভব। এছাড়া যত্রতত্র ছড়িয়ে থাকা গ্যাস ও বিদ্যুৎ লাইনের কারণে পুরো শহর জুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এতদিন এই বিষয়টিকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে, যা কোনোভাবেই উচিত হয়নি। তবে ভূমিকম্প প্রতিরোধ করা অসম্ভব হলেও সঠিক প্রস্তুতি আর প্রকৌশলগত সতর্কতায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি 80% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। আর সেজন্য এখনই নতুন ভবন নির্মাণে কঠোরভাবে বিল্ডিং কোড ও মাটির পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। ঝুঁকিপূর্ণ পুরনো ভবনগুলোর কলাম ও বিম রেট্রোফিটিং পদ্ধতিতে শক্তিশালী করতে হবে। একই সাথে ঢাকার উপর থেকে জনসংখ্যার চাপ কমাতে স্যাটেলাইট সিটি তৈরি এবং উদ্ধার কাজের জন্য কমিউনিটি ভলান্টিয়ার তৈরি করা জরুরি। সময় ফুরিয়ে যাওয়ার আগেই যদি সমন্বিত উদ্যোগ নেওয়া না হয়, তবে একটি মাত্র বড় ভূমিকম্পই ঢাকাকে ইতিহাসের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত করতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ ভিটি।